ছট পুজোতে ঠেকুয়া খাই, ভালোবাসি খেতে। তো তার মানে তো এই নয় যে আমি বিহারি বা কি বলবেন? দেখো, মিঠুনদার প্রতি তো আমার একটা আলাদা রেসপেক্ট, আলাদা ভালোবাসা সবসময়। কারণ আমার শুধু নয়, সারা ভারতবর্ষের মহানায়কের পরেই যিনি যদি থাকেন তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী। কারণ তিনি বাঙালি হওয়ার পরেও মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভূয়সী প্রশংসা হুগলির তৃণমূল সাংসদ রচনার। আজ হুগলি লোকসভা কেন্দ্রের এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মিঠুন চক্রবর্তীর প্রতি তার আলাদা রকমের সম্মান ও ভালোবাসা সবসময়। আমি তাকে রাজনীতিবিদ হিসেবে দেখি না। আমার শুধু নয়, সারা ভারতবর্ষের মহানায়কের পরে যদি কেউ থেকে থাকেন তিনি হলেন মিঠুন চক্রবর্তী। বাঙালি হওয়ার পরেও ভারতবর্ষের বুকে রাজ করছেন, একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। সেই জায়গাটা আমার কাছে সব থেকে বড়। আমরা অনেক ছবিতে কাজ করেছি, আমার নায়কও ছিলেন। রাজনৈতিক চিন্তাভাবনা দুজনের আলাদা হতেই পারে। আমরা মনে করি, আমরা যারা শিল্পী, আমরা সবসময় মনে করি শিল্পীদের একটা আলাদা সম্মান সবসময় পাওয়া দরকার। এবং শিল্পীদের নিয়ে কোন রকমের আলোচনা বা শিল্পীদের নিয়ে কোন রকমের কুৎসা রটনা করা বা শিল্পীদের কোন রকমের ভিন্ন মনে দেখা বা তাদেরকে কোন রকম ইনসাল্ট করে কথা বলা, আমি কখনো সেটাকে প্রেফার করি না, পছন্দ করি না। এবং আমার মনে হয় সেটা না হওয়াটাই বাঞ্ছনীয়। যে আমরা আর বড়দিন, আমি আজকে আপনাদের সব প্রথমেই শুরু করলাম যে কালকে বড়দিন। আমি তো খ্রিস্টান নই, কিন্তু আমি কালকে বড়দিন মানাবো। কালকে আমি বাড়িতে আমার ছেলেকে সাথে বসে কেক খাবো, আমরা বাড়িতে ক্রিসমাস ট্রি সাজাই। তো আমরা, তার মানে কি আমি খ্রিস্টান? তা তো নই, আমি তো হিন্দু। আমি তো দুর্গাপুজো করি, আমি তো কালী পুজো করি, কিন্তু আমি তারপরে তো ক্রিসমাস মানাই। আমি তো তারপরেও ছট পুজোতে ঠেকুয়া খাই, ভালোবাসি খেতে। তো তার মানে তো এই নয় যে আমি বিহারি বা আমি বিহারি মানুষকে রেসপেক্ট করবো না। আমরা সর্বভাষা সমন্বয় একটা দেশ, একটা রাজ্য, একটি শহর, সবকিছু মিলিয়ে আমরা সবাইকে রেসপেক্ট করি। কিন্তু আজকে হিন্দু মুসলমান নিয়ে এত কথা, হিন্দু মুসলমানকে নিয়ে এত রকমের চারিদিকে এত খারাপ খারাপ জিনিস হচ্ছে, এগুলো আমরা কখনো আশা করি না, আমরা কখনো চাই না। আমরা সবসময় শান্তি চাই, আমরা সবসময় চাই মানুষ আমরা একত্রিত হয়ে থাকি, আমরা ভালো থাকি, আমরা মিলেমিশে থাকি। মানুষ সবসময় চারিদিকে আমাদের আনন্দ বিরাজ করুক। আগামী প্রজন্ম যারা ছোট থেকে বড় হচ্ছে, যারা বড় হবে, জীবন দেখবে, শহর দেখবে, পৃথিবী দেখবে, রাজ্য দেখবে, ভারতবর্ষকে দেখবে, তারা যেন একটা সুন্দর ভারতবর্ষ পায়, তারা যেন আগামী দিনটাকে সুন্দরভাবে দেখে। এই ভেবেই তো আমাদের চলা উচিত যে আমরা একটা প্রজন্ম, আমরা পরের প্রজন্মকে একটা নতুন দিশা দেখিয়ে দিয়ে যাবো, নতুন ভারতবর্ষ উপহার দেবো। আমরা তাদেরকে কেন রক্ত, কাটাকুটি, মারামারি, হিংসা, গালিগালাজ এগুলো কেন দেখাবো? এটা তো হওয়া উচিত নয়। এই বোধ শক্তি মানুষের মধ্যে আসা খুব তাড়াতাড়ি দরকার। যে যা নিজের জায়গায় সম্মানীয়, যে যা নিজের জায়গায় ভালো থাকা উচিত সবসময়। সবার কাছে সবার নিজের আহ নিজের কাস্ট, নিজের আমি যেটা সেটা সেই জায়গাটা সব জায়গায় সবার কাছে সব না। আমি হিন্দু, আমি হিন্দুকে সবসময় পছন্দ করি, সবসময় ভালোবাসি। তার মেয়ে নয় যে আমি অপর কাস্টকে ভালোবাসি না বা শ্রদ্ধা করি না। সবার জন্য আমার শ্রদ্ধা থাকবে, সবার জন্য আমি ভালোবেসে একত্রিত হয়ে থাকবো। দিদি, আর কিছুক্ষণ পর হুগলিতে মিঠুন চক্রবর্তী আসছে পরিবর্তন যাত্রা নিয়ে, কি বলবেন? দেখো, মিঠুনদার প্রতি তো আমার একটা আলাদা রেসপেক্ট, আলাদা ভালোবাসা সবসময়। কারণ আমি তাকে রাজনীতিবিদ হিসেবে দেখি না, আমি তাকে আমার আমার শুধু নয়, সারা ভারতবর্ষের মহানায়কের পরেই যিনি যদি থাকেন তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী। কারণ তিনি বাঙালি হওয়ার পরেও যে ভারতবর্ষের উপর এইরকম ভাবে রাজ করেছেন এবং এত বড় মাপের একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন অ্যাক্টর, সে আমার কাছে, সেই জায়গাটা আমার কাছে সব থেকে বড়। এবং সে আমার সাথে বহু ছবিতে কাজ করেছেন, তিনি আমার নায়ক ছিলেন। সেই জন্য আমি তাকে আলাদা রকম ভাবে অত্যন্ত রেসপেক্ট করি। মিঠুন দা আমার কাছে একটা সাংঘাতিক সম্মানীয় জায়গায়, একটা হতে পারে রাজনীতির জায়গায় উনি হয়তো আলাদা, আমি হয়তো আলাদা, ওনার রাজনীতি চিন্তা ভাবনা হয়তো আলাদা, আমার রাজনীতি চিন্তা ভাবনা হয়তো আলাদা। কিন্তু সেটা ছেড়ে দিয়ে যদি আমরা অন্যভাবে দেখি, তাহলে আমি বলবো যে মিঠুন দা আমার কাছে ভীষণ ভীষণ ভালোবাসা।